2015 সালের অক্টোবর থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত জয়েন্ট ইন্টারোগেশন সেলে অর্থাৎ গুম করে নির্যাতনের মামলায় রোববার এসি প্রিজন ভ্যানে হাজির করা হয় ডিজিএফআইয়ের সাবেক 3 পরিচালককে। এ সময়ের মধ্যে গুম হওয়া 26 জনের নির্যাতিত হওয়ার বর্ণনা তুলে ধরা হয় ট্রাইব্যুনালে। এদিন শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী, ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালক ও 3 পরিচালক সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করেন প্রসিকিউশন। পরবর্তী শুনানি 9 ডিসেম্বর। এ সময় শুনানিতে আয়নাঘরে গুম ও নির্যাতনের মামলায় আনুষ্ঠানিক বিচার শুরুর আবেদন করেন প্রসিকিউশন। ট্রাইব্যুনালে বিচার শুরুর আবেদনের বিস্তারিত তুলে ধরে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার সরাসরি নির্দেশে এবং কখনো কখনো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় যাদেরকে হুমকি মনে করত তৎকালীন সরকার, তাদেরকে ধরে এনে রাখা হতো আয়নাঘরে। কারো কারো পরিণতি হতো নির্মম মৃত্যু। এই অপহরণ প্রক্রিয়ার সাথে পুলিশ, সিটিটিসি, ডিবি, ডিজিএফআই, র্যাব এবং কোনো কোনো ক্ষেত্রে এনএসআই এবং কখনো কখনো বিজিবিকেও ব্যবহার করা হয়েছে। এই যে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা, এগুলোকে অপরাধ কর্মের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে এটা একটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশন যারা শেখ হাসিনার স্বৈরশাসনকে অপোজ করেছেন, তার বিরোধিতা করেছেন, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে সাইলেন্ট করার জন্য এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। আবেদনে আরও বলা হয়, গুমের সব কার্যক্রমের দায়িত্ব পালন করতেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক। ভুক্তভোগীর পরিবারগুলোকে হয়রানি সহ গণভবনে নিয়ে নাটক সাজানো হতো। তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে যথেষ্ট তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে। জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামে যে বন্দিশালাটি ছিল, সেখানে মানুষদেরকে গুম করে আটক রাখা, নির্যাতন করা যে অভিযোগ, সেই অভিযোগে এই 13 জন ব্যক্তির বিরুদ্ধে আমরা মামলাটি করেছি। এই মামলার প্রধান আসামি শেখ হাসিনা, দ্বিতীয় আসামি তারিক আহমদ সিদ্দিকী, তারপরের যে আসামিগুলো আছেন তারা হচ্ছেন ডিজিএফআইয়ের এই 2015 থেকে 2024 সাল পর্যন্ত যারা মহাপরিচালক ছিলেন, এবং এই ডিজিএফআইয়ের একটা ইউনিট হচ্ছে সিটিআইবি, সেই সিটিআইবির যারা ডাইরেক্টর ছিলেন তাদেরকেই শুধুমাত্র আসামি শ্রেণীভুক্ত করে এই মামলাটা করা হয়েছে। গুমের এই মামলার শুনানিতে এদিনও আদালতে উপস্থিত ছিলেন ভুক্তভোগীদের কয়েকজন। বাংলাদেশের ভবিষ্যতে কোনো সরকার প্রধান কখনো এরকম ফ্যাসিবাদী কায়দায় মানুষের উপর জুলুম নির্যাতন না করার সাহস পায়, এবং কোনো জেনারেল যেন কোনো রাজনৈতিক প্রভুর অন্ধ আনুগত্য না করে। এদিকে গ্রেফতার 3 সেনা কর্মকর্তার আইনজীবী আদালতকে জানান, সেনা আইনের তদন্তে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ মেলেনি। তদন্ত আদালতে এই 3 জন আসামি যাদের জন্য আমরা ডিসচার্জ পিটিশন দাখিল করেছি তারা নির্দোষ প্রমাণিত হয়েছে, এবং সেই নির্দোষ প্রমাণের যে ডকুমেন্টটা, তদন্ত আদালতের যে রিপোর্টটা, আমরা মাননীয় ট্রাইব্যুনালে ওই অ্যাপ্লিকেশনটি মুভ করেছি। মাননীয় ট্রাইব্যুনাল বলেছেন মৌখিকভাবে, যদি প্রসিকিউশন কোর্ট অফ ইনকোয়ারির রিপোর্টটি ডিনাই না করে তাহলে তো আপনার হয়ে যাবে তলব ছাড়াই। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3য় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এছাড়া জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধে সালমান এফ রহমান ও আনিসুল হককেও আনা হয় ট্রাইব্যুনালে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।